পাকিস্তানের তরফ থেকে কিন্তু এই বার্তাটা আসিম মুনির অনেক কাল আগে দিয়ে রেখেছেন যে ধর্মের নামে তারা এই পথেই এগোচ্ছে এবং কিভাবে এই ইসলামের নামে কিছু মানুষের তারা ব্রেন ওয়াশ করছে। আমি একবার শোনাই কি বলেছিলেন আসিম মুনির, খুব ছোট্ট করে শোনাবো। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there, that we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country. And we know আসিম মুনির খুব স্পষ্ট করে দিলেন যে দেশটাকে তৈরি করতে তারা নাকি অনেক স্যাক্রিফাইস করেছিলেন এবং সেই দ্বিজাতি তত্ত্বের কথা আসিম মুনিরের মুখে শোনা গেল। মানে খুব সুন্দরভাবে তিনি উস্কে দিচ্ছেন একটা দেশাত্মবোধ, বিকৃত দেশাত্মবোধ আমরা বলবো, কারণ যে দেশাত্মবোধ মানুষকে উস্কে দেয় খারাপ কাজ করতে সেটাকে কখনোই দেশাত্মবোধ বলা যায় না, একটা বিকৃত মানসিকতা। আসিম মুনির সেটা খুব স্পষ্টভাবে উগরে দিচ্ছেন এবং বাংলাদেশের মাধ্যমে ভারতের উপর এই ধরনের যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে খুব স্পষ্ট হয়ে গিয়েছে আজকে যে গতকাল দিল্লির এই ঘটনার সঙ্গে একটা পাক যোগ রয়েছে। অ্যাবসলিউটলি। আসিম মুনিরকে বলা হবে তোর বাবা তো এখানে ইন্ডিয়াতে ছিলেন যখন তুমি গেছিলে বাবা, আর 93,000 সোলজার পাকিস্তানি সোলজারের প্যান্ট খুলে আমরা এখানে রেখেছিলাম 1.5 বছর, ওর মধ্যে একটা লেফটেন্যান্ট জেনারেল 100 গুলো অফিসার আর 93,000 সোলজার। আমরা ওদেরকে ইউএন মিশনের মতন ওদেরকে ভালো আদর দিয়েছি, ওরা সব ফেরত গেছে, রাইট? তা আসিম মুনিরকে আজকে পাকিস্তান, আমরা কেন আসিম মুনিরকে পাকিস্তানের লোকও বলছে কি তুমি পাকিস্তান আর্মি তোমরা কোনো যুদ্ধ ভারতের সঙ্গে জিততে পারোনি, 1965, 71 হোক বা তুমি কার্গিল হোক বা এই অপারেশন সিন্দুর, তাই জন্য এত বড় বড় কথা। আর এই ধর্মের কথা কি তোমাদের ধর্ম এখন ওর মধ্যে বিপদ আছে, এই জিনিসটা আমি বলতে চাই আমাদের যে জাতীয় যারা লোক আছেন, আমাদের জাতীয় মাইনরিটি যারা আছেন, ওদেরকে আমি বলবো এদের গুজবে আপনারা হাত দেবেন না। যারা বাইরে থেকে আসছে, যারা পাকিস্তান পারস্ত আছে, যে মাদ্রাসা এন্ড যে ধর্মে জগায় যারা পাকিস্তানের কথা বলছে ওদেরকে আলাদা করো আর ওদেরকে চিহ্নিত করো, আর যখনই সিকিউরিটি ফোর্স আসবে বলো এদেরকে আমরা চাইনা ডোজার চালাও। এই এসআইআর এর কথা আপনি বললেন, এই এসআইআর যেটা পশ্চিমবঙ্গে এখন বর্ডার ডিস্ট্রিক্টে যেটা হচ্ছে এখন, ওই অনেকগুলো জিনিস চেঞ্জ করে দিচ্ছে। যারা জাতীয় আছেন, জাতীয় মাইনরিটি আছেন, ওনারা 5 পুরুষের ছবি দেখিয়ে দেবেন, বাজিদুর ইসা এখান থেকে এখানে এসেছিলেন, আমি ওনার ছেলে, এই আপনারা এসেছিলেন। এই তো আমরা আজকে আব্দুল কালাম আজাদের আজকে জন্মতিথি আছে, ওনার পরিবারে যতগুলো লোক আছে ওরা তো সব দেখাতে পারবে যে ভাই আমি আমার জন্ম, আমার আব্দুল কালামের জন্ম হয়েছিল মেকাতে, এখানে এসেছিলেন, আমার এই জিনিস আছে। জাতীয় যারা মাইনরিটি আছে ওদের কোনো ভয় নেই, ওরা 5 পুরুষ 6 পুরুষ 10 পুরুষ দেখাতে পারে। কিন্তু যারা এই রাজাকার, যারা এই বিহারি যারা পাকিস্তান আর্মির সঙ্গে ছিল, ওরা একই দুজোটু দেখাতে পারবে না। আর যারা আমাদের বর্ডারে এসছে, যারা গরিব লোক আমাদের বর্ডারে এসছে, যারা ওখানে সেটেল করেছে পয়সা দিয়ে, ওরা সব রাজাকারের সন্তান, রাজাকারের আর এই যে মাদ্রাসার যে রিলিজিয়াস প্লেস গুলো বানানো হয়েছে ওরা সব রাজাকার কন্ট্রোল করছে। ওদের মধ্যে জাতীয়বাদ কিছু নয়, ওদের মধ্যে আছে শুধু টাকা দাও আমাকে, সালাফি স্কুল থেকে মানে সৌদি থেকে দাও। আমরা একটা বক্তব্য একটু শোনাই যে কিভাবে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এবং এই যে ভারতের বিরুদ্ধে চক্রান্ত কারা করছে না, হাফিজ সঈদের দলের লোকেরা, তারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে। একটু ছোট্ট করে শোনাই আপনাদের। ये सूद अल्लाह और उसके रसूल के खिलाफ जंग है, उस जंग का हिस्सा बने रहे, सूद के ऊपर मुल्क चलाते रहे। इस कुरान ने मुसलमानों को खड़ा किया था कि तुमने खड़े होने हैं, लेकिन खड़े ना हो सके। अल्लाह की कसम आज ये पाकिस्तान अल्लाह की नेमत है जिसके अंदर आज इस पाकिस्तान ने अपना रोल अदा करना शुरू किया है। अल्लाह इसको इस्तिकामत के साथ खड़ा करे। अगर तुमने किताब और सुन्नत को पढ़ के तुम जिहाद के ऊपर खड़े हुए, किताब और सुन्नत का कुरान का 8 सिपारे जिहाद के ऊपर हैं, तुमने अगर इसको इत्तेहाद ईमान जिहाद फी सबिलिल्लाह फौज का माटो बनाया है, अगर तुमने जिहाद का सबक पढ़ा है,
10 मई की रात को जब तुम मैदान के अंदर उतरे हो, अल्लाह रब्बुल आलमीन ने दुनिया के अंदर तुम्हें सुपर ताकत बना दिया है। अगर जिहाद को छोड़ोगे, किताब और सुन्नत को छोड़ोगे, फिर इंडिया तुम्हारे ऊपर चढ़ा हुआ था, अमेरिका उसके साथ था, ये सब कुछ था। आज वो सारे बैठ गए हैं। आज अल्लाह रब्बुल आलमीन ने दुनिया के अंदर तुम्हें खड़ा कर दिया है। तुम 2 जुमले कहते हो, तुम कश्मीर की बात करते हो, हिंदुस्तान के 200 चैनल चीखना शुरू हो जाते हैं। अल्लामा इब्तिसाम अली ज़हीर बांग्लादेश के अंदर गए हैं, जब उन्होंने कश्मीर की बात की है, वो मशरकी बंगाल जो हमसे छीना गया था, तुमने ये कहा था कि हमने नजरिया पाकिस्तान को खलीजे बंगाल के अंदर डुबो दिया है, ये इंदिरा गांधी ने कहा था। आज अल्लाह के फजल से वो शेर का बेटा खतीब इब्ने खतीब अल्लामा इब्तिसाम अली ज़हीर आज बांग्लादेश के अंदर अपने बाप की तरह शेर की तरह झाड़ रहा है। সাইফুল্লাহ সাহেবের বক্তব্য একদম স্পষ্ট যে তাদের দলের বেশ কয়েকজন বাংলাদেশে গেছে এবং বাংলাদেশে বসেই তারা ভারতের বিরুদ্ধে নানা রকম প্ল্যান করছে। স্যার, গত কয়েকদিন বা কয়েক মাসের যদি ডটগুলো আমরা একটু মেলানোর চেষ্টা করি, আমরা শোনালাম এই লস্কর কমান্ডারের বক্তব্য, তিনি বলছেন একজনের নাম করে যে সে বাংলাদেশে গেছে। বাংলাদেশে ইতিমধ্যে কারা কারা এসেছেন পাকিস্তান থেকে, শামশাদ মির্জা এসেছেন, নৌবাহিনীর প্রধান এসেছেন এবং তারা একের পর এক মিটিং করেছেন এবং একই সঙ্গে ঢুকেছে সেখানে পাকিস্তানের যুদ্ধ জাহাজ নোঙর করেছে, এসে চট্টগ্রামে অনবরত ঢুকছে, করাচি বন্দর বাংলাদেশ ব্যবহার করছে। একটা প্রশ্ন এখান থেকে যে বাংলাদেশে যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, ভারত কিন্তু নিজের অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছে যে ভারত অন্য দেশের দিকে নজর দেয় না যতক্ষণ নিজের কোনো অসুবিধে না হয়, নিজের সার্বভৌমত্বে আঘাত না পড়ে। কিন্তু গতকালের এই যে ঘটনায় ডটগুলো তো ক্রমশ মিলে যাচ্ছে যে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে ভারতের ওপর আঘাত হানছে, এটা তো খুব স্পষ্ট। এরপরে ভারতের কি স্ট্র্যাটেজি হবে? স্ট্র্যাটেজি ইজ ভেরি ক্লিয়ার, এটার মধ্যে একদম স্পষ্ট আছে। এই যে আপনার বালাকোটের পর এই বা অপারেশন সিন্দুরের পর এটা একটা জিনিস সবাইকে, পুরো ওয়ার্ল্ডকে, পুরো বিশ্বকে এটা খুব সারপ্রাইজ করে দিচ্ছিল যে 300 কিলোমিটার ভেতরে গিয়ে মারা হয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের লোক, ওর আপনি শামশাদ মির্জা কথাটাও শোনেন, উনি গিয়ে একটা সেমিনারে, বিশ্বের সেমিনারে গিয়ে উনি বলেছিলেন কি আমরা কোনোদিন এটা ভাবতে পারিনি কি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বর্ডার, একটা লাইন অফ কন্ট্রোল আছে, একটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বর্ডার পেরিয়ে আমাদের মুরিদকে আসবে, আমাদের ভাওয়ালপুরতে অ্যাটাক করবে, তার মানে আমাদের কোনো জায়গা এখন সেফ নয়। আর তারপর ওরা সবাই বলছেন না, যেরকম ওদের জিনিসগুলো আসছে কি আমাদের নিউক্লিয়ার জিনিস মারা গেছে, নিউক্লিয়ার শেষ হয়ে গেছে। এই বাংলাদেশের কথার মধ্যে একটা অনেকটা জিনিস আছে জানেন। সব থেকে বড় জিনিস কি, পাকিস্তান বাংলাদেশকে কি দিচ্ছে? বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য নয়। এই ইউনুস যেটা আছে পুরো বাংলাদেশকে, ওটা আমরা বলি না কি লম্হোं ने खता की सदियों ने सजा पाई, তার মানে ইউনুস যা আজকে না হলে মার্চ মাস ওটা লাস্ট ইলেকশন হওয়ার পর ইউনুসের বাংলাদেশের কোনো জিনিসই নেই।